আপনাদের সবাইকে স্বাগতম জানাই আকাশবাণী চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ খবর। অসমে কোচিং সেন্টারগুলিকে নিয়ন্ত্রণে আনতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে আসাম প্রাইভেট কোচিং ইনস্টিটিউটস কন্ট্রোল অ্যান্ড স্টুডেন্টস মেন্টাল হেলথ সেফগার্ড রুলস 2026-এর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যেসব কোচিং সেন্টারে 50 জনের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে তাদের জেলা প্রশাসনের কাছে রেজিস্ট্রেশন করতে হবে। শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিতে হবে কোচিং প্রতিষ্ঠানগুলিকে। পরীক্ষার ফল প্রকাশের আগে শিক্ষার্থীদের মানসিক চাপ ও উদ্বেগ কমাতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্যের ব্যবস্থা করতে হবে। নতুন নিয়মে কোচিং সেন্টারগুলিকে নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, প্রতিবন্ধী শিক্ষার্থী এবং মানসিকভাবে সমস্যার মধ্যে থাকা শিক্ষার্থীদের প্রতি। এছাড়াও কোচিং সেন্টারের ভবন ও শ্রেণীকক্ষে নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট নিয়ম থাকবে। জানালায় গ্রিল, ফ্যানের উচ্চতা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নির্দেশিকা থাকবে। এই সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হলো যখন অসমে অপ্রাপ্তবয়স্কদের আত্মহত্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সাল থেকে অসমে 2400-এর বেশি অপ্রাপ্তবয়স্কদের মৃত্যু নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 1400-এর বেশি মেয়ে। সরকারের দাবি, নতুন নিয়মের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের শুধুমাত্র পরীক্ষার ফল নয়, তাদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব দেওয়া।